হ্যালো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনি ভিডিও। আশা করবো তোমরা সবাই ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা। তো সকালবেলা উঠে মাম্মামকে পড়তে দিয়ে এসেছিলাম। মাম্মামে দেখো চলেও এসেছে পড়ে ঠরে। এসো মাম্মাম পড়ে ঠরে বাড়িয়ে চলে এসেছে। আর এখন ঘরের প্রচুর কাজ পড়ে রয়েছে। চলো এক ঝলক দেখাই তোমাদেরকে ঘরে কত কাজ পড়ে রয়েছে। এখনও 10টা বাজতে, এখনও ঘরের কোনো কাজ হয়নি। রান্না বান্না প্লাস অনেক কাজ পড়ে রয়েছে। চলো এক ঝলক দেখে নাও ঘরের কত কাজ। দেখো ঘরে এখনো অনেক কাজ পড়ে। এদিকে তোমাদের দাদাভাই এসেছে, এদিকে দেখো ঘরের অবস্থা ভীষণ খারাপ। তো এদিকে রান্নাঘরটাও পরিষ্কার করা হয়নি, আমার রান্নাঘরটাও পরিষ্কার করতে হবে, অনেক কাজ পুরো রয়েছে। তো চলো বেশি কথা না বলে ঘরের কাজ বাজ চালু করি, কারণ কাজ বাজ করতে আজকে অনেকটাই দেরি হয়ে যাবে, কারণ অলরেডি এখন 10টা বেজে গেছে। আজকে সকালবেলা লাট খেয়ে খেয়ে সময় কাটিয়ে দিয়েছি, তাই এখন থেকেই কাজটা চালু করছি। তো চলো ভিডিওটার সাথে থাকো, তোমরা এন্ড অবধি দেখতে থাকো। আর যারা নতুন ভিউয়ার্স রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর নোটিফিকেশনটা অন করে নিও, যাতে ভিডিও ছাড়লে তোমরা সবার প্রথমে দেখতে পাও। তো চলো বেশি না কথা বলে কাজ তো বেশি কথা না বলে এদিকে চলে আসলাম রান্নাঘরে। সমস্ত কাজবাজ যেগুলো রয়েছে সেগুলো তাড়াতাড়ি করে সারতে হবে, কারণ এদিকে কাজবাজ সারার পর তারপর থাকবে রান্না করার পালা। রান্না করে উঠে পরে আবার সেই বাসন মাজা, আবার সেই সমস্ত কাজবাজ। অনেক কাজবাজ থাকে সংসারে, সেটা তো আর বলে বোঝানো যায় না। যতটা পারি তোমাদের সাথে শেয়ার করি, এবং বাকি জিনিসগুলো শেয়ার করা হয় না, আর কিছু কিছু কাজ শেয়ার করি তোমাদের সাথে। তো এদিকে দেখো যে গতকাল রাত্রে বাসনগুলো মেজে রেখেছিলাম, সেই বাসনগুলো কি ভালো করে গুছিয়ে রাখছি। রান্নাঘরটা আমার একদমই ছোট, মোটা মানুষ হলে তো রান্নাঘরে বসতেই পারবে না, আমি রোগা বলে তাই কোনো রকমে বসা যায়। আর এদিকে গ্যাস রেখে, এদিকে ডামফাম রেখে, বাসনপত্র রেখে জায়গা প্রায় নেই বললেই চলে। তার জন্য এখানে যতটুকু মানে আমার মতন শরীরে যারা রয়েছে তারাই বসতে পারবে। একটু হেলদি হলে তারা আর বসতে পারবে না বা কাজবাজ করতে পারবে না। একদম সরু প্যাসেজ, তোমরা তো দেখেইছো আমার রান্নাঘরটা কতটা ছোট, ঘরটাও ছোট। তো কিছু করার নেই, যেরকম গুড় দেবো সেরকমই তো গুড়ে মিষ্টি হবে, সেরকমই একটা ব্যাপার। তাও যেরকম ভাড়া দিই সেরকম হিসেবে ঘর আমার অনেক ভালো। কিন্তু সমস্যাটা তোমরা তো জানোই, যারা আমার রেগুলার ভিডিও তারা তো জানো, সেই নিয়ে আর কথা বলছি না। তো সংসারের কাজবাজ করতে করতে কখন যে দিন ফুরিয়ে রাত হয়ে যাচ্ছে আর রাত ফুরিয়ে দিন হয়ে যাচ্ছে বুঝতেই পারি না। সংসারের কাজ সামলাতে সামলাতে নিজের দিকে সময় দেব, সেই সময়টুকুই পাই না। আর নিজের দিকে ভাবার আর ইচ্ছেও করে না। যেভাবে পাগলির মতন থাকি সেভাবেই তোমাদের সামনে চলে আসি, আর তোমরা আমাদেরকে এইভাবেই দেখতে হয়তো পছন্দ করো। তো এদিকে দেখো যে মাসকাওয়ারি বাজারগুলো করেছিলাম, মাসের তো আজ শেষ প্রায়। তো সমস্ত বাজার মানে যা যা ছিল সমস্ত কিছু শেষ হয়ে এসেছে। তো সেটাই দেখছিলাম কি কি শেষ হয়ে গেছে আর কি কি রয়েছে, সেটাই দেখছিলাম। আর এখন মাইনে পেতে এখনও অনেক দেরি। আমাদের সেই অনেক দেরি করে মাইনে পায়, কিন্তু তারপরেও দেখছি শেষ হয়ে গেছে। যে কদিন মাইনে পেতে দেরি আছে সে কদিন চলবে কি না। তো মোটামুটি রয়েছে, চলে যাবে আপাততভাবে। তো ভেতরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, করে নিয়ে তারপরে এদিকে আরও সে যেসব রয়েছে সেগুলো ভালো করে ভেতরে গুছিয়ে রেখে দেবো। তো গুছিয়ে রেখে দিলে জিনিসগুলো নিতেও সুবিধা হয়, আর মশলাপাতি সমস্ত কিছু আচ্ছা করে ভালো করে গুছিয়ে রেখে দেব। আর যেটা বলছিলাম, আর স্কিন কেয়ার তো একদমই করা হয় না আমার। তো তোমাদের সাথে একটা স্কিন কেয়ার ভিডিও আমি মানে আপলোড করেছিলাম, সেটাতে ভালো ভিউজ এসেছে। আবার একটা স্কিনের একটা রেমেডি শেয়ার করব তোমাদের কোনো একদিন। তো আমার যেগুলো লাগিয়ে কাজ হয় সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব, নয়তো শেয়ার করব না। তো এদিকে এইসব কাজ বাজ সেরে তারপরে রয়েছে রান্নাঘরের কাজ। আজকে কি রান্না করব এখনও অবধি ভাবা হয়নি, তো ভেবে টেবে তারপরে রান্না বসিয়েছিলাম। এটা এখন ভয়েস ওভার দিচ্ছি, এটা গতকালের ভিডিও। তো কি রান্না করব ভাবছিলাম, ভাবতে ভাবতে তো টুকটাক রান্না বান্না হয়েছিল, সেরকম একটা রান্না হয়নি। আর আজকের আমার ক্যামেরাম্যান হলো আমার ছোট্ট লিটিল ওয়ান। তো ওই আজকে আমাকে ক্যামেরা ধরে দিচ্ছিল আর বলছিল, মা আমি তোমাকে আজকে ক্যামেরা করে দিচ্ছি চলো। তো এদিকে দেখো মাম্মাম ক্যামেরা ধরে দিচ্ছে, আর আমি এদিকে সমস্ত আবার যে বাসনগুলো মেজে এনেছিলাম তো সেইগুলোই আবার মেজে তুলে রেখে দেবো, মানে ওইগুলো জল ঝরে গেলে আবার গুছিয়ে রাখবো এগুলোতে। তারপর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছিলাম, আর ভাত বসিয়ে এদিকে মাম্মাম আমার সামনে নিয়ে যাচ্ছে একবার ক্যামেরা, পেছনে নিয়ে যাচ্ছে, ও কী করবে ও নিজেই ভেবে পাচ্ছে না।
আর এর মধ্যেখানেই গেছিলো 5 মিনিটের জন্য বাইরে, তার মধ্যেই ঘটিয়ে আসলো একটা দুর্ঘটনা। মানে বলবো কি, মানে যখন বিপদ হয় মাথার উপরে কী করে যে কী হয় বোঝা মুশকিল। দেখো এদিকে মাম্মাম কত কান্না করছে। পাটা দেখো, পাটা দাও। ব্যথা করছে, খুব ব্যথা করছে। 5 মিনিটের জন্য খেলতে গেছিলো, তার মধ্যেই ঘটিয়ে আসলো এত বড় দুর্ঘটনা। পাটা অনেকটা ডিপ করে কেটে গেছে আর মনটা তার জন্য খারাপ হয়ে গেছে। আর রান্নাবান্না সেরকম করলাম না, টুকটাক করেই ছেড়ে দিয়েছি। আর এদিকে দুপুরে মাম্মামকে নিয়ে ঘুমালাম, ঘুম থেকে উঠে ওকে খাওয়াচ্ছি। এখনও পর্যন্ত ওর পাটা ব্যথা করছে, কারণ